নমস্কার, কোয়াইট লিভিং উইথ সোমাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2026-এর রাখি পূর্ণিমা কবে? 27শে আগস্ট নাকি 28শে আগস্ট? 27শে আগস্ট দিনটিও কিন্তু পূর্ণিমা পেয়েছে। এই জন্যেই একটা বড় রকম কনফিউশনের সৃষ্টি হয়েছে যে রাখি পূর্ণিমাটা তাহলে কবে, 27 তারিখ নাকি 28 তারিখ? কিন্তু শাস্ত্রীয় মতে 28 তারিখই রাখি পূর্ণিমা, কারণ 27 তারিখ পুরো দিনটি ভদ্রা পেয়েছে। ভদ্রা থাকলে কিন্তু ভাইকে রাখি বাঁধা যায় না। সেক্ষেত্রে 28 তারিখ ভোর 5:57 থেকে শুরু করে সকাল 9:28 অবধি পুরো সময়টাই শুভক্ষণ। এই সময় সকলেই ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারেন, অথবা যারা ঈশ্বরকে রাখি নিবেদন করেন তারা কিন্তু রাখি নিবেদন করতে পারেন। এবার বলি, ঈশ্বরকে কেন রাখি নিবেদন করবেন? এই ব্যাপারে একটা খুব সুন্দর ঘটনা আপনাদেরকে বলবো। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। মহাভারতে যখন শিশুপাল বধ করলেন শ্রীকৃষ্ণ, তখন শ্রীকৃষ্ণের হাত মারাত্মকভাবে জখম হয়েছিল, রক্তপাত হচ্ছিল। তাই দেখে দ্রৌপদী তার মহামূল্যবান শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। সেই দিন কৃষ্ণ দ্রৌপদীকে সখী থেকে নিজের ভগিনী অর্থাৎ বোনের মর্যাদা দিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন তিনি দ্রৌপদীকে তার সর্বশক্তি দিয়ে রক্ষা করবেন। বলা হয় এই থেকেই রাখির প্রচলন শুরু হয়। যেহেতু বস্ত্রখণ্ড দিয়ে দ্রৌপদী শ্রীকৃষ্ণের হাত বেঁধে দিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ তাকে কথা দিয়েছিলেন রক্ষা করবেন, তাই কালের নিয়মে অনেকটা সময় গড়িয়ে গেল। যখন পাশা খেলায় পরাজয়ের পর দ্রৌপদী ভরা রাজসভায় লাঞ্ছিত হচ্ছেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন তার মান সম্মান রক্ষার জন্য। শ্রীকৃষ্ণ কাছে ছিলেন না, কিন্তু দূর থেকে তিনি বস্ত্র যোগানের মাধ্যমে দ্রৌপদীর মান রক্ষা করেছিলেন। সেই থেকেই বলা হয় রাখি পরালে ভাই তার বোনকে সর্বশক্তি দিয়ে রক্ষা করে। এবং আমার বিশ্বাস, যারা ঈশ্বরের চরণে রাখি নিবেদন করেন তাদেরকে ঈশ্বরও কিন্তু দুহাতে আগলে রক্ষা করেন। আমার বাড়িতে যেমন গোপাল রয়েছেন, নারায়ণ রয়েছেন, তাই আমি বা আমার মেয়েরা সকলেই ঈশ্বরের চরণে রাখি নিবেদন করি। রাখি নিবেদন করতে আমাদের বাংলা মতে কী কী লাগে? আমাদের বাংলা মতে ধান দুর্বার থেকে ভালো মাঙ্গলিক আয়োজন আর কিছু হয় না। তাই রাখির থালায় সাজিয়ে নিন ধান দুর্ব, একটু ফুল, একটু রাখি আর একটু নিজের সাধ্য মতন মিষ্টি মুখ করার আয়োজন। আমার মেয়েরা যেমন মিষ্টি খেতে ভালো না বাসলেও তারা নিজেরা চকলেট খেতে ভালোবাসে এবং তাদের গোপু সোনাকেও তারা চকলেট দেয় রাখিতে। তাদের নিজস্ব জমানো টাকার থেকে তারা এই আয়োজন করে। আর জ্বালিয়ে নিন ঘিয়ের প্রদীপ, কারণ এটি মঙ্গল কামনার প্রতীক। আর ধূপ তো আছেই, সুগন্ধি ধূপ যে কোনো আয়োজনকে এক অলৌকিক চেহারা দেওয়ার জন্য। তাই আমাদের বাঙালির রাখিতে অনেকটা প্রার্থনা, শুভ কামনা আর তার সাথে অল্প একটু আয়োজন, আশীর্বাদের জন্য ধান দুর্বা, একটু চন্দন বা সিঁদুর ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার জন্য, রাখি, অল্প ফুল আর একটু ঘিয়ের প্রদীপ আর একটা রাখি। এমনকি যারা রাখি পাবেন না তারা মৌলি সুতোকে ভগবানের পায়ে ছুঁয়ে তার থেকে সুন্দর রাখি আর কিছু হতে পারে না, সেটি বেঁধে দিন ভাইয়ের হাতে।
আমাদের বাংলায় রক্ষাবন্ধন নতুন করে আবার শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময়। তাই রাখি শুধুমাত্র যে ভাই বোন ভাইকে পরাতে পারে তা নয়, বোন বোনকে পরাতে পারে, মানুষ তার ঈশ্বরের পায়ে নিবেদন করতে পারেন, এমনকি চেনা পরিচিত যারা ভাই তাদের হাতেও রাখি বাঁধতে পারেন বইকি। এটি মানুষে মানুষের শুভেচ্ছা, শুভ কামনা এবং অঙ্গীকারের প্রতীক। আপনাদের সকলের রক্ষাবন্ধন ভালো কাটুক। ঈশ্বর আপনাদের সর্বশক্তি দিয়ে রক্ষা করুন এই কামনা করি। আপনাদের রক্ষাবন্ধন সুরক্ষার কবচে পরিণত হোক। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব, আর ভালো লাগলে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।